আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন, আমাকে যারা ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এজন্য যে আপনারা যারা আমাকে লাইক কমেন্ট দিয়ে অনুপ্রেরণা যোগান, আমি যাতে আরও শিখতে পারি, আপনাদের আমার আরও আগ্রহ বৃদ্ধি হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন যে বিষয়টা আনছি, আমার জন্য একটু দোয়া করবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন যাতে আমি আপনাদের মাঝে মধ্যে ইসলামী বিষয়গুলো শেয়ার করতে পারি এবং আপনারাও জানলেন, আমারও জানা থাকলো এবং আমি যে জানা বিষয়গুলো শেয়ার করতে পারলাম, এটা আমার জন্য ভালো লাগে। যাই হোক, এখন একটা বিষয় হলো যে এর আগে একটা ভিডিও আমি প্রকাশ করছি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্পর্কে। উনিও একসময় আগ্রহ ছিল ওনার যে কিভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করেন। তো এই বিষয়টা উনি জানার জন্য আল্লাহ তাআলাকে যখন আরজ করলেন, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করছিলেন, তোমার কি বিশ্বাস হয় না? তখন উনি বলছিলেন যে অবশ্যই বিশ্বাস হয় আল্লাহ, তবুও দেখতে চাই, প্রাণটাকে জোড়াইতে চাই। তো আসলে বড় কথা হলো যে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলদেরকে বিভিন্ন মজেজা দিয়েছেন, বিভিন্ন ঘটনা দিয়েছেন, যাতে তাদের মধ্যেও আসলে আল্লাহর ভীতিটা এবং আল্লাহ সম্পর্কে গভীর বিশ্বাস স্থাপন হয়, এবং কিছু মজেজা দিয়েছেন যাতে মানুষের মধ্যেও সেগুলো নিদর্শন হিসেবে উনি উপস্থাপন করতে পারেন। তো তেমনি বনি ইসরায়েলের যুগে এক বুজুর্গ ব্যক্তি উজাইর, ওনার ব্যাপারেই আমি এই কথাটা এখানে বলবো। সেটাও পবিত্র কোরআনে আসছে। পবিত্র কোরআনে আয়াত হলো 259, 200 আয়াত নাম্বার হলো সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 259। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে তুমি কি সে লোককে দেখোনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যার বাড়ি ঘরগুলো ভেঙে ছাদের উপরে পড়ছিল। বলল, কেমন করে আল্লাহ মরণের পরে একে জীবিত করবেন? মানে তার একটা মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হলো। তো আয়াতের আরও অংশ আছে, কথা আছে, তো এগুলো আমি গল্পের মধ্যে বলতেছি। সেটা হলো যে এটা হলো বাদশাহ বখতে নসরের সময়। বাদশাহ বখতে নসর যখন বাইতুল মুকাদ্দাস শাসন করেন, সেই সময় তিনি একটা হত্যাযজ্ঞ চালান। সেই হত্যাযজ্ঞে বনি ইসরায়েলদেরকে মানে বনি ইসরায়েলদেরকে, সমস্ত বনি ইসরায়েলদেরকে মেরে ফেলে এবং সেইখানে একটা বিরান ভূমিতে পরিণত হয়, কোনো মানুষজন নাই। তো এরকম একটা অবস্থা, এবং বিভিন্ন বিল্ডিং জালাং কোঠা যেগুলো আছে সব ভেঙে ফেলছে, কোনোটা ভেঙে পড়তেছে কোনোটার উপরে, এরকম একটা অবস্থা। সেই সময় উজাইর ওইখান দিয়ে যাচ্ছিলেন। তো ওনার সাথে ছিল একটা পাত্রে কিছু খেজুর এবং আর একটা পাত্রে ছিল আঙ্গুরের রস, আর উনি একটা গাধার উপরে বাহন হিসাবে ওখানে যাচ্ছিলেন। তো উনি যখন ওই এলাকায় এই যে ছাদ ভাঙিয়ে পড়তেছে, মানুষের এইরকম মৃত্যু অবস্থা, একটা জরাজীর্ণ অবস্থা, এগুলো দেখে ওনার কাছে মনের মধ্যে প্রশ্ন জাগলো যে এই যে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, মানুষ যেভাবে মৃত হয়েছে, আল্লাহ এগুলা কীভাবে জীবিত করবেন? মানে ওনার মনের মধ্যে একটা এরকম কল্পনা হয়েছে। আল্লাহ তাআলা সেটা গ্রহণ করে ফেলছে যে তোমাকে দেখাবো। তো যাই হোক, এনিওয়ে, তো তখন উনি কী কাজ করলেন, ঘুরে ঘুরে এগুলো দেখতেছেন। তো দেখে দেখে একটু ক্লান্ত হয়ে গেলেন। তো ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে একটা গাছের সাথে তার গাধাটাকে বেঁধে তার খাদ্য সামগ্রীগুলো পাশে রাখে সে একটু আরাম করতেছিল। অমনি ঘুমায় গেছে, মানে কি তার জান কবজ হয়ে গেছে। তো জান কবজ হয়ে গেছে, তো জান ওই অবস্থায় আছে। এ প্রায় ৭০ বছর পর ইরানে এক বাদশাহ তখন বিজয় হয় এবং ক্ষমতায় আসে। তখন সে তার সৈন্য সামন্ত নিয়ে সেই মুকাদ্দাস এলাকায়, বাইতুল মুকাদ্দাস এলাকায় উনি গেলেন। যাওয়ার পরে সেটাকে আবার পুনর্গঠন করলেন, একটা পরিবেশ গঠন করলেন যাতে মানুষ বসবাস করতে পারে, এরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করলেন। তো করার পরে যে সমস্ত বনি ইসরায়েলের লোকগুলা একটু ছিন্ন ভিন্ন হয়ে এদিক ওদিক গিয়ে একটু বেঁচে ছিলেন, তারা আবার সেখানে এসে এই বসতি গড়ে তুললেন এবং বসবাস করা শুরু করলেন। কিন্তু এই যে উজাইর যিনি মারা গেলেন, তাকে আল্লাহ তাআলা আড়াল করে রাখলেন মানুষের চক্ষু থেকে, যাতে মানুষ না দেখতে পারে। তো এরকম অবস্থা চলতেছিল। যখন উজাইরের মৃত্যুর ১০০ বছর পূর্ণ হলো, তখন আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন। জীবিত করলেন কেমন? তাকে প্রথমে চোখে প্রাণ দিলেন। প্রাণ দেওয়ার পরে সে চোখ দিয়ে সব দেখতেছিল, এবং সে দেখতেছিল তার নিথর দেহটাও দেখতেছিল, যে তার মৃত দেহটা সে দেখতেছিল। আবার আস্তে আস্তে এই দেখা অবস্থায় আস্তে আস্তে তার শরীরটা সতেজ হতে শুরু করলো এবং পুনর্জীবিত হলো সে। পুনর্জীবিত হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন যে তুমি এখানে কতদিন যাবত আছো? সে বলল যে আমি একদিন বা একদিনের কিছু কম। মানে এটা উনি একটা আন্দাজ করে, একটা ধারণা করে বললেন যে একদিন বা একদিনের কিছু কম। তো তখন আল্লাহ তাআলা বললেন যে না, তুমি এখানে ১০০ বছর যাবত আছো। তবে তুমি দেখো, তোমার খাদ্যের দিকে তাকিয়ে দেখো, তোমার এই খেজুরের রস এবং খেজুর সম্পূর্ণ সতেজ, কোনো গন্ধ হয় নাই, পচে নাই, গলে নেই। তারপরে উনি ওনাকে বললেন যে তোমার গাধার দিকে তাকাও।
যে গাধার দিকে তাকিয়ে দেখে গাধা পচে গলে শেষ, মানে ওটার আর কিছু নেই, খালি সাদা হাড্ডি দেওয়া যায়, আর কিছু নেই। তখন আল্লাহ তাআলা কী কাজ করলেন, ওরা চোখের সামনেই সেই গাধার হাড্ডিগুলা একত্র করলেন এবং সেখানে মাংস চামড়া দিয়ে গাধাটাকে তার চোখের সামনে জীবিত করলেন। জীবিত করার পরে যখন উনি জীবিত হলেন, গাধা জীবিত হলো, তখন ওনার মধ্যে একটা সেন্স আসলো। তখন উনি চিন্তা করলেন যে এবার বাড়ির দিকে যাই। তখন সেই গাধায় বাহন হয়ে সে আবার তার ওই যে বাড়ি যেখান থেকে আসছে সেইখানে রওনা হলেন। তো সে যখন তার মানে অনেক কিছুতে পরিবর্তন হয়ে গেছে, তো উনি যখন বাড়িতে পৌঁছলেন তখন যাই বাড়িতে গিয়ে দেখেন এক বৃদ্ধ মহিলা। তো তখন তাকে প্রশ্ন করলেন যে এই বাড়িটা কি উজাইরের? তো বৃদ্ধ মহিলা বললেন যে হ্যাঁ, বাড়ি উজাইরের। তখন বলল যে উজাইর কই? উজাইর তো ১০০ বছর যাবৎ নিরুদ্দেশ, কোথায় গেছে কই গেছে আমরা জানি না। তখন বলল যে আমি উজাইর। তো তখন উনি চিন্তা করলেন তুমি উজাইর, আমরা এটা কী করে বুঝবো, ১০০ বছর পর তুমি আসছো। আচ্ছা যাই হোক, একটা প্রমাণ আছে। উজাইর ছিল মুস্তাজাবু দাওয়া, মুস্তাজাবু দাওয়া, মানে আল্লাহ তাআলা সত্তা ওনার সব দোয়াই কবুল করতো। তো তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি তো চোখে দেখি না, তা আমার চোখটা যেন ভালো হয়ে যায়। তো উজাইর আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ তুমি ওনার চোখ ভালো করে দাও। আলহামদুলিল্লাহ, দোয়া কবুল হয়ে গেছে, ওর চোখ ভালো হয়ে গেছে, ওনার চোখ ভালো হয়েছে। তো ওনার যখন চোখ ভালো হয়েছে তখন উনি দেখছে হ্যাঁ আসলেই তুমি তো উজাইর, কেননা আল্লাহ তাআলা উজাইরের দোয়া কবুল করে থাকে। তো তখন তিনি বলল ঠিক আছে, তাহলে চলো তোমার ছেলে নাতির সঙ্গে পরিচয় করাই দিই। সে ওনার ছেলে নাতির কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ছেলে বলল যে ১০০ বছর পরে আমার বাবা আসছে, মানে আর বিশ্বাস করতে চায় না। তারপরেও একটা কথা আছে, ছেলের তখন মনে পড়লো যে আমার বাবাকে চিনার তো একটা ইয়া আছে, একটা উপায় আছে। সেটা হলো আমার বাবার পিছনে কাঁধে একটা সাদা চন্দ্রচিহ্ন আছে, যদি এটা থাকে তাহলে উনি আমার বাবা। তখন তিনি কাছে আসার পরে ওনার জামা সরিয়ে সেটা দেখলো যে হ্যাঁ, কাঁধের মধ্যে একটা সাদা চিহ্ন আছে চন্দ্রের মতো। তখন বললে হ্যাঁ, ইনি আমার বাবা। তো এই যে ঘটনাটা আল্লাহ তাআলা মানে আমাদেরকে বিভিন্ন নিদর্শন দেখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও দেখতে চাইছেন যে কীভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করেন। উনারও মনে এরকম যখন একটা প্রশ্নের উদ্রেক হয়েছিল, তখন আল্লাহ তাআলা ওনাকে এই জিনিসটা দেখাইছেন। তো আমরা অনেক কিছুই বিশ্বাস করতে চাই না। আমরা তো আর ওইরকম বুজুর্গ না যে আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতা পাঠায় দিবে, আমাদেরকে অনেক কিছু একটা আঙ্গুল দিয়ে দেখাই দিবে, এরকম না। আমাদের জন্য যে সমস্ত নিদর্শনগুলো আল্লাহ রাখছেন সেগুলা নিয়ে চিন্তা ভাবনা করতে বলছে। আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে যে নিদর্শন দিয়েছি এগুলো তোমরা নিয়ে ভাবো। এই যে আমি আকাশটাকে রাখছি খুঁটিবিহীন, এই যে দেখো আমি আমার সৃষ্টি, হ্যাঁ, অগণিত সৃষ্টি আমি কিভাবে রাখছি। তারপর তোমার দিকে তাকাও যে তুমি কিভাবে বড় হইলা, তুমি কিভাবে চলাফেরা করতেছো, কথা বলতেছো, চক্ষু দিয়ে দেখতেছো, এই যে ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করো, এগুলো নিয়ে একটু ভাবো যে কে করে এটা। তো আসলে আমাদের আল্লাহকে নিয়ে ভাবার সময় নেই, আমরা নিজেদের নিয়েই ভাবি। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, যেন আমরা আল্লাহকে চিনতে পারি এবং আল্লাহর ইবাদত করতে পারি। কোনো মতে আল্লাহর সঙ্গে যাতে আমরা শিরক না করি এবং আমরা যতটুকু সৎ কাজ করতে পারি ইনশাল্লাহ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নির্দেশগুলো দিয়েছেন আমরা ওনাকে অনুসরণ করব, রাসূলের সুন্নাত অনুসরণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।